দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল। 2023 সালে জুলাই মাসে সাংবাদিক বৈঠক ডেকে অবসর নিয়েছিলেন তিনি, যদিও 24 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন, কিন্তু এবার আর ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তামিম। তো তিনি কি বললেন চলুন দেখে নিই। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের হয়ে 2007 সাল থেকে খেলেছেন তামিম, দেশকে নেতৃত্ব দিয়েছেন। 70টি টেস্ট, 243টি একদিনের ক্রিকেট এবং 68টি টি-20 খেলে অবসর নিলেন তামিম। 2023 সালে তিনি অবসর নেওয়ার পর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা না ছাড়ার অনুরোধ করেছিলেন, যে কারণে সিদ্ধান্ত বদল করেছিলেন তামিম। এবারও তাকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড খেলা না ছাড়ার অনুরোধ করেছিল। তামিম নির্বাচকদের অবসরের সিদ্ধান্ত জানানোর পর আশরাফ হোসেনের কমিটি তাকে চ্যাম্পিয়ন ট্রফি খেলার কথা বলে, কিন্তু তাতে তামিম রাজি হয়নি। বাংলাদেশের কিছু ক্রিকেটার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও অনুরোধ করেছিলেন অবসর না নেওয়ার জন্য। তামিমকে একদিনের ভাবার সময় দিয়েছিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত বদল করেননি। সমাজ মাধ্যমে তামিম লেখেন, অনেক দিন থেকেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে, সেই দূরত্ব রয়েই যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে আমার যাত্রা শেষ। অনেক দিন থেকেই অবসর নেওয়ার কথা ভাবছি। সামনেই চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে। আমি আবার আলোচনা কেন্দ্রে আসতে চাই না, তাতে দলের সমস্যা হতে পারে, সেটা আমি চাই না। অধিনায়ক শান্ত আমাকে দলে ফেরার কথা বলেছিল, নির্বাচকদের সঙ্গেও কথা হয়েছিল, এখনো আমাকে দলে নেওয়ার কথা তারা ভাবছে জেনে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি হৃদয়ের কথাই শুনলাম। অনেক দিন থেকেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তামিম। তিনি বলেন, আমি চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলাম কারণ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই না। অনেকেই বলছেন আমি নাকি সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানাইনি, কিন্তু বার্ষিক চুক্তিতে নেই এমন ক্রিকেটারের কথা কেউ ভাববে কেন? আমি তো 1 বছর আগে নিজেকে ইচ্ছায় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছি, তারপরেও আমাকে নিয়ে ভাবে অযৌক্তিক। একজন পেশাদার ক্রিকেটার খেলবে কি খেলবে না সেটা তার নিজের সিদ্ধান্ত হওয়া উচিত। আমি নিজেকে ভাবার সময় দিয়েছি, এখন মনে হচ্ছে সমস্যা এসে গিয়েছে।